নমস্কার। ধনু রাশি কালপুরুষের নবম রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি। ধনু রাশি বা লগ্নের মানুষজন তারা সব দিকে দক্ষ, তারা এক্সপার্ট, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি ধনু রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ভাগ্যের দ্বারা বঞ্চিত হয়ে থাকেন। তাদের অগ্রগতির রাস্তা রয়েছে, তারা চেষ্টা করলেই পারেন, কিন্তু একটা অদ্ভুত প্রতিবন্ধকতা তাদের যেন আটকে রেখে দেয়। তাদের এগোবার পথ বারবার বাধাপ্রাপ্ত হয়, কোনো না কোনো দিক থেকে অস্থিরতা অশান্তিতে তারা জড়িয়ে যান। ধনুরাশি ধনুলগ্নের মানুষদের ক্ষেত্রে কি এমন যোগ থাকতে পারে জন্মকুণ্ডলিতে যার মাধ্যমে তারা জীবনের সব বাধা অতিক্রম করতে পারেন? ইনফ্যাক্ট এটাও আমি দেখেছি যে বৃহস্পতি তুঙ্গ হয়ে রয়েছে, লগ্নপতি বা রাশির অধিপতি তুঙ্গ হয়ে রয়েছে, তাও কিন্তু ধনু সেই লেভেলের অ্যাচিভ করতে পারছে না। তাহলে কি এমন যোগ হতে পারে যার মাধ্যমে ধনু প্রচুর অর্থ উপার্জন করতে পারেন? প্রথমেই দেখুন ধনু লগ্ন, মীন রাশি। মীন রাশিতে অর্থাৎ চন্দ্র রয়েছে, আর বৃহস্পতি কর্কটে রয়েছে, অর্থাৎ চন্দ্র বৃহস্পতির ক্ষেত্র বিনিময়, যার মধ্যে ডিরেক্টলি ধনু ইনভলভড নয়। সেই ক্ষেত্রে ধনু প্রচুর টাকা উপার্জন করতে পারবেন। দ্বিতীয় একটি যোগ হলো ধনুরাশি বা লগ্নের মানুষদের কুণ্ডলিতে যদি বৃহস্পতি মঙ্গল যোগ থাকে, গুরু ভৌম যোগ যদি তার জীবনে দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে ধনু প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হন। ধনু লগ্ন বা রাশি, লগ্ন বা রাশিতেই ধনুতেই শুক্র অবস্থান করে রয়েছে, প্রচুর টাকা আপনি উপার্জন করতে পারবেন। ইনফ্যাক্ট যাদের জন্মকুণ্ডলিতে যে কোনো রাশি যে কোনো লগ্নের মানুষ তাদের জন্মকুণ্ডলিতে শুক্র যদি ধনু রাশিগত হয়, তাহলে সেই মানুষ কিন্তু অর্থ উপার্জন করতে পারেন। শুধু অর্থ উপার্জন নয়, যথেষ্ট অর্থ উপার্জন তারা কিন্তু করতে পারেন। ধনুরাশি ধনুলগ্নের মানুষ জন্মকুণ্ডলিতে শনি রবি যোগ যদি থাকে, সেই ক্ষেত্রেও একটু বয়স বাড়ার সাথে সাথে প্রচুর অর্থ উপার্জনে তারা কিন্তু সক্ষম হয়ে থাকেন। তবে এই মানুষগুলোকে প্রচুর পরিশ্রম করতে হয়, বারবার জীবনে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের জীবনে বারবার অর্থনৈতিক উন্নতির সুযোগ আসে যদি জন্মকুণ্ডলিতেই মঙ্গল এবং শুক্রের একটি যোগ তৈরি হতে দেখতে পাওয়া যায়। আর এই শুক্র যদি নাক্ষত্রিকভাবে উপচয় স্থান 3, 6, 10, 11 সঙ্গে সম্পর্ক করেন, সেই ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ তাদের সামনে আসতে দেখতে পাওয়া যায়। আবার ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি নবম, দশম, একাদশ ভাবে অবস্থান করেন আর তার সঙ্গে কোনোভাবে শুক্রের সম্পর্ক স্থাপিত হয়, সেই ক্ষেত্রে এই মানুষ তার বিদ্যা, জ্ঞান ইত্যাদির দ্বারা প্রচুর অর্থ উপার্জন করতে পারেন এবং তিনি খুব সহজেই জগতে সম্মানিত একজন ব্যক্তি হয়ে থাকেন। এই মানুষগুলি শত্রুকে দমন করতে পারেন, আর প্রত্যেকটি পদক্ষেপ পজিটিভ হোক বা নেগেটিভ, এরা কিন্তু জীবনে অভিজ্ঞতা অর্জন করেন, আর সেই অভিজ্ঞতার মাধ্যমেই নিজেকে আরেকটু শিক্ষিত করে তুলতে সক্ষম হয়ে থাকেন। ধনুরাশি ধনুলগ্নের মানুষ তাদের জন্মকুণ্ডলিতে যদি শনি কোনোভাবে শুক্রের সঙ্গে সম্পর্ক করে, সেই ক্ষেত্রেও পরিশ্রমের মাধ্যমে তারা উপকৃত হন, অথবা বিপরীত লিঙ্গের কোনো মানুষের দ্বারা তারা কিন্তু প্রবলভাবে উপকৃত হয়ে থাকেন। ধনু রাশি ধনু লগ্নের মানুষ তারা ধাপে ধাপে নিজের জীবনকে বুঝতে শেখেন। তাদের জীবনে কিন্তু প্রভূত উন্নতি আসতে দেখতে পাওয়া যায় যখন তাদের জন্মকুণ্ডলিতে শনি বৃহস্পতি যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। খেয়াল রাখতে হবে, ধনু কিন্তু একটা ভীষণ ভীষণ স্টেবল রাশি, আর এই রাশির মানুষকে আরেকটু বেশি সাপোর্ট দেওয়ার জন্য সেখানেও কিন্তু একটা স্টেবল গ্রহযোগ দরকার। এই ক্ষেত্রে শনি বৃহস্পতি গ্রহযোগ ভীষণ কার্যকরী, বৃহস্পতি শুক্র গ্রহযোগ এটাও কিন্তু ভীষণ কার্যকরী। এই ধরনের যোগ যদি কুণ্ডলিতে থাকে, সেই ক্ষেত্রে তারা উন্নতি করতে পারবেন, অবশ্যই পারবে। একটু দশার সাপোর্ট, একটু ট্রানজিট সাপোর্ট যদি তারা পান, তাহলে তাদের উন্নতি হবে আকাশচুম্বী। তাদেরকে স্পর্শ করা এটাই কিন্তু টাফ হয়ে দাঁড়াবে। ধনুরাশি ধনুলগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে লাস্ট মহাযোগ কেবলমাত্র শনিদেব তুঙ্গক্ষেত্রগত হয়ে রয়েছেন। ধনুরাশি ধনুলগ্নের মানুষ তার একাদশে বলবান শনি জীবনে যতবার উঠতে চেষ্টা করছেন, বারবার বাধা আসছে, কিন্তু যখন আপনার বয়স 40 স্পর্শ করবে, তখন কিন্তু এই বাধা আর অভিজ্ঞতাই আপনার পাথেয়। এখান থেকেই আপনি রাস্তা খুঁজে পাবেন, সেই রাস্তা যেটা অন্যের কাছে স্বপ্ন, সেই উচ্চতা যেটা অন্যের কাছে কল্পনা, আর সেটা আপনার কাছে আজ বাস্তব। প্রথম জীবনে প্রচুর প্রতিবন্ধকতা, কিন্তু 40-এর পর তখন কিন্তু সিঁড়ি অত্যন্ত মসৃণ, সেখান থেকে এগিয়ে যাওয়া, জীবনে উন্নতি করা, উঠে দাঁড়ানো, সেটা কিন্তু খুবই সহজ
এবং এফেক্টিভলি ইজি। তাহলে ধনু, জীবনে উন্নতি আসছে। যোগ খুঁজুন আপনার জন্মকুণ্ডলিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।